মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে তো এক মাস আগে জেনেছিলাম আমাদের ছেলে বিয়ে করছে, আর এখন তো হাতে মাত্র একটা সপ্তাহই বাকি আছে। অবশ্য হবে নাই বা কেন? তোমার ছেলে বারবার নিজে মেয়ে খুঁজে বার করছে, তাতে বেশি সময় না দেওয়াই ভালো। মা এটা কিন্তু বাপি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, প্লিজ মা। দেখো অনি, তোমার মা ভুল কিছু বলেননি। বিয়েটা তোমার কাছে একটা ছেলে খেলা। একটা সম্পর্ক কতদিন টিকবে সেটাই তোমার কাছে ক্লিয়ার নয়। তার জন্য বিশেষ কোনো প্রস্তুতি নেওয়ারও প্রয়োজন বোধ করো না তুমি। প্লিজ তোমরা এভাবে কথা বলো না। তোমরা তো রাইকে দেখোই নি, চেনোই না রাইকে। আগে থেকে কেন এরকম অ্যাজাম্পশনস তৈরি করে নিচ্ছ? তাকে দেখিনি ঠিকই, কিন্তু খুব চিনেছি, আর সেই জন্যেই কোনো সন্দেহর অবকাশই নেই যে কাকে বিয়ে করতে চলেছে আমার ছেলে। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। না, দিস ইজ নট ফেয়ার। তুমি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছো আমার সাথে? আচ্ছা, আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নি। তুমি রাইকে নিজের চোখে না দেখে ওকে কিভাবে চিনলে সেটা আমারও জানা দরকার। জেম্মা, আগে একটু চা খাবে? এতটা ট্রাভেল করে এসছো তোমরা, মাথা নিশ্চয়ই ধরেছে। দেখো অনি, তুমি জীবনে একবার বড় ধাক্কা খেয়েছো, নিজেই সিদ্ধান্ত নিয়েছো, সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। আবার সেই একই ভুল রিপিট করতে যাচ্ছ, এটা ঠিক হচ্ছে না অনি। বাপি, জীবনে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর ভবিষ্যতে সেটা নিয়ে আফসোস করা, রিগ্রেট করা ঠিক নয়। আমি অন্তত করি না। হ্যাঁ, তবে এটা বলতে পারো যে আমি আমার জীবনের ভুল সিদ্ধান্তের দায় সারা জীবনের জন্য কারোর উপর চাপিয়ে দিই না। এটা আমার কাছে অনেক বেশি স্বস্তির। হ্যাঁ, আমি আমার জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা ওয়ার্ক করেনি, ফাইন। একটা ভুল ডিসিশন আর একটা ডিসিশন ওয়ার্ক না করা, দুটো কিন্তু আলাদা, এক নয় বাপি। আমার আর কোয়েলের সেপারেশন হয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না। তাহলে তো এটাই বলতে হয় যে কোনো আনহ্যাপি ম্যারেজ শুধুমাত্র টিকিয়ে রাখার জন্যই টিকে আছে। তাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই দুপক্ষকেই সাফার করতে হচ্ছে একটা সম্পর্কের জের টেনে নিয়ে যেতে যেতে। এই ডিসিশনটা তো ঠিক না মা। প্লিজ তোমরা আমাকে এই কথাটা মানতে বলো না। বলছি জেঠু, জেম্মা, তোমরা এসছো, তোমরা একটু রেস্ট নাও। আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে, কাজগুলো কমপ্লিট করি। আমার ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হবে। তোমরা তো আছোই, তখন না হয় গল্প হবে। হ্যাঁ, সবাই মিলে চুটিয়ে। হ্যাঁ, তুমি এসো। জেম্মা, তুমি তো বললে তুমি চা খাবে না, আমি বরং তোমাদের জন্য একটু শরবত করে আনি। আসছি। অনি, আমি কিন্তু একটু অবাক হচ্ছি না। আমি বুঝতে পারছি তুমি কেমন নিচু তলার লো স্ট্যান্ডার্ড মানুষদের সঙ্গে মেলামেশা করছো, সেটা তোমার হাব ভাব, কথাবার্তা সবকিছুর মধ্যেই বোঝা যাচ্ছে। মা প্লিজ, মানুষের স্ট্যান্ডার্ড নিয়ে ভাবা বা কথা বলা এটাতে আমি বিশ্বাস করি না, সেটা তোমরা খুব ভালো করে জানো। হ্যাঁ অবশ্য মা, তোমার কাছে এটা একটা প্রায়োরিটি, সেটা আবার আমি খুব ভালো করে জানি। তবে বিশ্বাস করো মা, এখন না পৃথিবী অনেকটা বদলে গেছে। মানুষের সমাজে পেডিগ্রি এসব নিয়ে এখন আর কেউ কথা বলে না, বলা উচিত বলে অন্তত আমি মনে করি না। আর যদি মানের কথাই বলো, তাহলে তো আমি বলবো যে উল্টো দিকের মানুষটাকে নিচু ভেবে নিজের মান বাড়ানো এটা অত্যন্ত হাস্যকর নয় কি? সোশ্যালিজম, সমাজবাদী ভাবনা চিন্তা, আকাশ কুসুম ভাবনা যত। কাম অন অনি, গ্রো আপ। এবার একটু ম্যাচিওরড হও তুমি, যথেষ্ট বড় হয়েছো। অনি, এটা বাস্তব, এটা বাস্তব জীবন। এখানে তোমার আদর্শবাদের কোনো জায়গা নেই। কোয়েলের শত দোষ থাকলেও ক্লিন ছিল, কিন্তু এই মেয়েটার তো চরিত্রের কোনো ঠিক ঠিকানাই নেই। কি বলতে চাইছো তুমি মা? এটাই, তোমার কাজিনের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, তোমার কাজিনের সঙ্গে যে ইন্টিমেট রিলেশনে ছিল, হয়তো ঘনিষ্ঠ সম্পর্কেও ছিল, তাকে তুমি নিজের ভাবি স্ত্রী হিসেবে চুজ করলে। তাকেই অনেক বিয়েই তাকে সমাজ সংস্কারের অঙ্গ হিসেবে নাইবা মানালে। হাসছো? তোমার আমার কথায় হাসি পাচ্ছে? ইয়েস, হাসি পাচ্ছে মা। যে শব্দটা তুমি ইউজ করলে, ইন্টিমেট রিলেশনশিপ,
আমি জানতে পারি এটা তুমি কার কাছ থেকে শুনেছো? কাকিমা নিশ্চয়ই নয়। না, কারণ কাকিমা এই ধরনের চিপ গসিপ করে নিজেকে ছোট করবে বলে আমি মনে করি না। তাহলে এই কথাটা তোমাকে কে বলল? টিকলুদা নাকি ডোরা বৌদি বলেছে? না, তার কারণ এই সেম শব্দ ইন্টিমেট রিলেশনশিপ আমার কানেও এসে পৌঁছেছে। তুমিও সেই একই শব্দগুলো ইউজ করলে, তো তাই আমি হাসলাম আর কি। দেখো, অনেক কথাগুলো যেই বলে থাকুক না কেন, কথাগুলো কিন্তু মিথ্যে নয়। তাদের কি দায় পড়েছে তোমার জীবনে ইন্টারফেয়ার করার? এতদিন তো তোমার জীবনের কোনো কিছুর মধ্যে তারা রোকেনি। নিশ্চয়ই তারা তোমার শুভাকাঙ্ক্ষী, তাই আউট অফ দ্য ওয়ে গিয়ে তোমাকে ওয়ার্ন করার চেষ্টা করেছে। দ্যাটস ইট। বাপি, সত্যি হোক বা মিথ্যে, আই ডোন্ট কেয়ার। আমি পরোয়া করি না। নো, আই রিয়েলি ডোন্ট কেয়ার মা। আমারও তো একটা সম্পর্ক ছিল, আমার অতীত ছিল। কোয়েলের আমার সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেটা তো রায় পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে আমি কেন রায় আর সূর্যের সম্পর্ক অ্যাকসেপ্ট করবো না? আর সব থেকে বড় কথা হলো, একটা বিয়ে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক, তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। এখানে বাকি লোকের কথা বলার বা মতামত দেওয়ার অধিকার কিন্তু আমি দিই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। প্রসেন, শুনেছো তোমার ছেলের কথা? আমরা বাকি লোক হয়ে গেলাম, বাকি লোক। ডোরা তো ঠিকই বলেছে। একটা আনকালচার ফ্যামিলির মেয়ে চক্করে পড়েছে, সেটা ওর কথাবার্তা থেকেই পরিষ্কার হয়ে গেছে। তোমার সঙ্গে কোয়েলের যা সম্পর্ক, সৌর্যের সঙ্গে ওই যে কি বললে রাই নাকি, তার সম্পর্ক এক হয়ে গেল। মানে তার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছ না, কোনো ফারাক তুমি খুঁজে পাচ্ছ না। অনি, তোমাকে এই কথাগুলো বলতে আমার লজ্জা হচ্ছে, কিন্তু এই কথাগুলো বলতে তুমি আমাকে বাধ্য করছো। ওই মেয়েটা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ফুর্তি করে তারপর তাকে ছেড়ে দিয়ে তোমার সাথে বিয়ে করতে আসছে, আর তুমি কোয়েলকে বিয়ে করে তার সঙ্গে সংসার করার চেষ্টা করেছিলে। সেটা হয়তো ওয়ার্কআউট করেনি, কিন্তু তোমার আর কোয়েলের ইন্টেনশন তো ভালো ছিল। এই দুটো সিচুয়েশন এক নয় অনি। আচ্ছা অনি, সত্যি কি তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো না? না, পারছি না মা। ফুর্তি করা বলতে তুমি যেদিকে ইঙ্গিত করতে চাইছো, রায় কিন্তু একদমই ওই ধরনের মেয়ে নয়। রায়ের সাথে সূর্যের এরকম কোনো সম্পর্ক ছিলই না। রায় অত্যন্ত রক্ষণশীল বাড়ির মেয়ে। সত্যি, মানে সিরিয়াসলি আমরা এখনো এই যুগে এসব নিয়ে কথা বলছি কেন মা? ওয়াই? রায় যদি ডিভোর্সিও হতো, তাহলে আমি রায়কেই ভালোবাসতাম আর রায়কেই বিয়ে করতাম। ক্লিয়ার? বাপি মা, তোমাদের দুজনকে আমি একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি, দিস ইজ মাই লাইফ। এটা আমার জীবন, একজন প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্ক মানুষের জীবন। আমি আমার জীবনে 18 বছর বয়স থেকে প্রত্যেকটা ডিসিশন নিজে নিয়েছি এবং ফিউচারেও আমিই নেব। তাই তোমরা দুজন আমার জীবনে এমন কিছু করবে না, বা এমন কাউকে তোমরা তোমাদের উন্নাসিকতা দিয়ে এমনভাবে আঘাত করবে না যে সেই মানুষটা আহত হয় বা তার তোমাদের কোনো কথা খারাপ লাগে। তোমরা তাকে কোনোভাবে অপমানিত করবে না, আর এটা আমার তোমাদের দুজনের কাছে অনুরোধ। শর্মি, আমার খাবারটা তাড়াতাড়ি রেডি কর, আমি অফিসে যাব, বেরোবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।